হারুন ইজহার হাফিজাহুল্লাহ, আজকেও তো হযরতের সঙ্গে কোর্ট চত্বরে দেখা হলো, লম্বা সময় কথা হলো। এই মজলুম মানুষটা এখন থেকে প্রায় 2.5-3 বছর আগে নরসিংদীর এক মাহফিলে যাচ্ছিলাম, রায়পুরে নদীর ওপারে চরে কাচারিকান্দি। তো আপনারা ওই এলাকায় কারো যাতায়াত থাকলে জানার কথা, পান্থশালা থেকে নৌপথে পাড়ি দিতে হয়। তো নৌকা দিয়ে এপারে গাড়ি রেখে নৌকা দিয়ে পার হচ্ছিলাম ওপারে। তো নৌকার ছাদে দাঁড়িয়ে কথা হচ্ছিল ওই সময়। তো এক কথা প্রসঙ্গে একজন ব্যক্তি নিয়ে আলাপ হচ্ছিল। আমি অনুরোধ করেছিলাম, হযরত আপনারা যারা সিনিয়র পার্সন আছেন তারা যদি তার সঙ্গে একটু ডিসকাস করেন, একটু এই ইসলামী বিষয়গুলো নিয়ে খোলামেলা আলাপ করেন, আশা করা যায় তিনি হেদায়েত কবুল করবেন এবং তিনি হকপন্থীদের পক্ষে একটা বড় শক্তি হয়ে যাবেন। তখন আমাকে একটা বাক্য বলেছিলেন সে 2.5-3 বছর আগে, যেটা বুঝতে আমার বহুদিন লেগেছে, কিন্তু পরবর্তীতে মন সাক্ষ্য দিয়েছে কথাটা যে 100% সত্য। তিনি বললেন, আরো উপস্থিত যারা ছিল সবার সামনে নৌকার ছাদে দাঁড়িয়ে, উপরে আসমানের চাঁদ, নিচে পানি, মাঝখানে আমরা, বললেন যে দেখো, কেউ যখন সেলিব্রিটি হয় মনে রাখো কপাল থেকে হেদায়াত অধিকাংশের ক্ষেত্রেই উঠে যায়। তো তখন একটু বুঝতে কেমন কেমন লাগছিল, সেলিব্রিটির লগে হেদায়াতের কি সম্পর্ক, সেলিব্রিটি হলে হেদায়াত কেন উঠে যাবে। তারপর নিজেই ব্যাখ্যা করে বোঝালেন, দেখো আমার ফ্যান ফলোয়ার কয়জন, আর যার কথা বলছো তার ফ্যান ফলোয়ার কয়জন, তাকে কয়জন চেনে, আমাকে কয়জন চেনে। এখন আমি যখন তাকে কনভিন্স করতে যাব, তাকে বোঝাতে যাব, স্বাভাবিকভাবেই তার ভেতরে একটা ইগো কাজ করবে। সে ভাববে, আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি আমার পক্ষে থাকে, এইরকম 1-2টা চুটকা পাটকা মোল্লা থাকলেই কি আর না থাকলেই কি। তো সেই ইগোর কারণে, অহংবোধের কারণে সে হয়তো সব বোঝার পরোয়া মানতে পারে। সকল নবীর ইতিহাস পড়েন, আমি দেখেছি কমন এই বিষয়টা পেয়েছি, নবীদের অনুসারীদের মধ্যে দুর্বল, সাধারণ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, মজদুর, এই শ্রেণীর মানুষ তুলনামূলকভাবে তাদের পক্ষে ছিল বেশি, আর নেতাগোছের মালা, সভাসদবর্গ, ক্ষমতাধর টাইপের লোকেরা তাদের বিপক্ষে ছিল বেশি। মুসা নবীর কথাই বলেন, ইব্রাহিম নবীর কথাই বলেন, ঈসা নবীর কথাই বলেন, আমাদের নবীর কথাই বলেন, আর 2023-এর আজকের বাংলাদেশের কথা, তো পৃথিবীর যে কোনো রাষ্ট্রের কথাই বলেন, নবী তো নাই, নবীর ওয়ারিসদের কথাই বলেন, দেখবেন নবীর ওয়ারিসদের পক্ষেও সাধারণ মানুষ, একেবারে গ্রামের, মফস্বল এলাকার, চর এলাকার মানুষরা পর্যন্ত এমন পাবেন যারা নিজের জীবন কোরবান করতে রাজি আছে। হুজুরের জন্য নিজেকে যদি সে কোরবানও করে ফেলে, হুজুরের সেভ করতে গিয়ে যদি জানা যাওয়া লাগে, তবুও সে মোটেও পিছপা হবে না, উল্টো গর্ব করে করে মরবে যে আল্লাহ আমার প্রাণকে তার নবীর একজন ওয়ারিসের খেদমতে কবুল করে নিয়েছেন। কিন্তু দেখবেন যারা যত বেশি উদ্ধত, ক্ষমতাধর, অহংকারী, এবং তারা এদের শানে আচরণ করে ঠিক তার বিপরীত, যেখানে সাধারণ মানুষরা তার জন্য জান কোরবান করতে রাজি আছে, তাদের খেদমতে প্রয়োজনে নিজের গায়ের চামড়া খুলে পাপোশ বানিয়ে দিতে রাজি আছে, সেখানে ক্ষমতাধর লোকেরা অনেক সময় তাদের গায়ে হাত তুলতেও দ্বিধা করে না, তাদের সঙ্গে নিকৃষ্ট আচরণ করতেও দ্বিধা করে না, সুস্থ মানুষগুলোকেও ধরে ধরে হুইল চেয়ারের বাসিন্দা বানিয়ে দিতে